কান্না মনের দুর্ভাবনা হালকা করে, সঙ্গে মানসিক চাপ কমাতে এবং আবেগের ভারসাম্য বজায় রাখতেও যথেষ্ট সহায়ক। এই ধারণাকে মাথায় রেখেই মুম্বাইয়ের এক তরুণ উদ্যোক্তা খুললেন ক্রাইং ক্লাব। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। দেশের অন্যান্য বড় শহরের মতোই মুম্বাইতেও রয়েছে শহরের কোলাহল আর ব্যাপক প্রতিযোগিতা। মানুষকে একটু শান্তি দিতেই মুম্বাইতে খোলা হলো এক অদ্ভুত কিন্তু শান্তির জায়গা, ক্রাইং ক্লাব। খার রোডে অবস্থিত এক নির্জন পরিসর, যেখানে মানুষ এসে অবলীলায় কাঁদতে পারেন। এই জায়গায় কারোর কাছে অপ্রস্তুত হওয়ার কোনো ভয় নেই। অশ্রুই হয়ে উঠেছে এই স্থানের একমাত্র থেরাপি। জাপানে জনপ্রিয় রাইকোৎসু বা টিয়ার সিকিং থেরাপি থেকেই অনুপ্রেরণা পেয়েছেন প্রতিষ্ঠাতারা। জাপানের মতো দেশে বহুদিন ধরেই বিশ্বাস করা হয় যে কান্না মনের দুর্ভাবনা হালকা করে, সঙ্গে মানসিক চাপ কমাতে এবং আবেগের ভারসাম্য বজায় রাখতেও যথেষ্ট সহায়ক। এই ধারণাকে মাথায় রেখেই মুম্বাইয়ের এক তরুণ উদ্যোক্তা খুললেন ক্রাইং ক্লাব। ক্লাবের নিয়ম খুবই সহজ রাখা হয়েছে। একটি নির্দিষ্ট সময় নিরিবিলি ঘরে অংশগ্রহণকারীরা একত্রিত হবেন। ঘরে থাকবে হালকা আলো, ধীর সুরের গান বাজবে, সুগন্ধি মোমবাতি এবং গরম চা কফির কাপও রাখা থাকবে। সঙ্গে থাকবে চোখের জল মোছার জন্য প্রচুর পরিমাণে টিস্যু পেপার। একা ঘরে কান্নার পাশাপাশি অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন একে অপরের অভিজ্ঞতা। আয়োজকদের দাবি, এখানে কান্না আসলে এক ধরনের সামাজিক অভিজ্ঞতায় পরিণত হয়। বহির্জগতের চোখ রাগানি, আত্মসম্মানের ভয় এবং লজ্জার কারণে মানুষ প্রায়শই কান্নাকে দমন করে রাখে। মনোবিজ্ঞানীদের মতে কান্না শুধু আবেগের বহিঃপ্রকাশই নয়, বরং মানসিক ভারসাম্য রক্ষারও একটি কার্যকরী উপায়। এটি এক ধরনের প্রাকৃতিক থেরাপি। কান্না মানব শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে। চোখের জল ব্যক্তির আবেগ প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম, যা দমিয়ে রাখলে অবসাদের মাত্রা ক্রমাগত বাড়তে পারে। মানুষকে রোজগার অবসাদের হাত থেকে মুক্তি দিতে এমন একটি ক্লাবের আবিষ্কার যুগোপযোগী উদ্যোগ হিসেবেই মনে করছেন অনেকে। বর্তমানে মুম্বাইয়ে অবস্থিত এই ক্রাইং ক্লাবটি সপ্তাহে 2 বার সভার আয়োজন করছে। ইতিমধ্যেই শহরের নানান প্রান্ত থেকে যুবক যুবতীরা আগ্রহ দেখানো শুরু করেছে। পরবর্তীকালে আয়োজকদের দিনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। মানব জীবনের একাকিত্ব ভর করার কঠিন সময় ক্রাইং ক্লাব সেই শূন্যতাকে কিছুটা হলেও পূরণ করতে চলেছে। বর্তমান শহুরে বাস্তবতায় এইরূপ উদ্যোগের প্রয়োজনীয়তা সত্যি অনস্বীকার্য। গতিশীল জীবনে চোখের জলের স্পর্শে সাময়িক প্রশান্তি খোঁজার এই নতুন ট্রেন্ড হয়তো খুব শীঘ্রই দেশের অন্য মেট্রো শহরগুলিতেও ছড়িয়ে পড়তে পারে। কারণ ভিড়ভাট্টার জীবনে শত কোলাহল মাঝেও মানুষ কোথাও গিয়ে ক্রমশ একা হয়ে পড়ছে। সেই একাকিত্বকে সামাল দিতেই যদি চোখের জল হয়ে ওঠে এক মুক্তির রাস্তা, তবে তাতে ক্ষতি কোথায়? শহরের ব্যস্ত রাস্তায় নিত্য নতুন কফি শপ, রেস্তোরাঁ এবং জিম খোলা যতটা সহজলভ্য ও স্বাভাবিক, ঠিক তেমনই একদিন হয়তো ক্রাইং ক্লাবও হয়ে উঠবে শহুরে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আশা করা যায় আমরা এক সুস্থ, স্বাভাবিক, ভারসাম্যপূর্ণ এবং সহমর্মী সমাজের দিকে এগিয়ে যেতে পারব পরবর্তী দিনে। আপাতত মুম্বাইবাসীরা শিখছেন কান্না দুর্বলতা নয়, বরং শক্তি, যা মানুষকে আবারও বাঁচার জন্য উজ্জীবিত করে তোলে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।